আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে এমন একটা অজানা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় সম্পর্কে অনেকেই হয়তো আগে জানতেন না, আর সেটা হলো উটকে কখন জীবন্ত সাপ খাওয়ানো হয়। আর এটি পবিত্র আল কুরআনুল কারীমের সুন্দর একটি রহস্য। এই বিষয় নিয়ে কুরআন ও বিজ্ঞানের আলোকে অত্যন্ত চমৎকার কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তার আগে বলে নিচ্ছি, যারা জুলফিকার মিডিয়া নামক চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে পরবর্তী আপডেটগুলো পেয়ে যান সবার আগে। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। পবিত্র কুরআনে বিভিন্ন জায়গায় প্রাণী জগতের বর্ণনা এসেছে। শুধু তাই নয়, পবিত্র কুরআনের কয়েকটি সূরার নামও রাখা হয়েছে পশু পাখির নামে, যেমন সূরা আল বাকারা অর্থাৎ গাবি বা গরু, সূরা আনআম অর্থাৎ চতুষ্পদ জন্তু, সূরা নাহল অর্থাৎ মধুমক্ষী বা মৌমাছি, সূরা নামল অর্থাৎ পিঁপড়া, সূরা আনকাবুত অর্থাৎ মাকড়সা, সূরা ফিল অর্থাৎ হাতি। এদের নামে পবিত্র কুরআনে আলাদা সূরাই রয়েছে। তেমনি ভাবে সূরা ইউসুফে উটের আলোচনা আছে। উট এমন এক প্রাণী যেটির বৈশিষ্ট্য অন্যান্য প্রাণী থেকে একটু ভিন্ন ও অদ্ভুত। পবিত্র কুরআনে উটের একটি রোগের আলোচনা আছে, যে রোগ হলে উট একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়। মৃত্যুর আগ পর্যন্ত উট শুধু সূর্যের দিকে তাকিয়ে থাকে। বিশেষজ্ঞগণ উটের এই রোগের ব্যাপারে গবেষণা করে কোনো উৎস বা কারণ ব্যাখ্যা করতে পারেননি। আর এই রোগের নাম হলো হায়াম। অনেকেই আবার এই বিষয়ে না জেনেই উটের উপর নানা ধরনের জুলুম করা শুরু করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা উটের হায়াম নামক এই রোগের শেফা রেখেছে পবিত্র কুরআনুল কারীমে। এর মহা ওষুধ হচ্ছে একটি জীবিত সাপ খাইয়ে দেওয়া। অনেক সময় সে নিজেও তা খেয়ে থাকে। উটটি যখন সাপটিকে গিলে ফেলে, এই অবস্থায় প্রচন্ড তৃষ্ণা বাড়তে থাকে এবং 8 ঘন্টা এ অবস্থায় থাকে। আর তখন উটের চোখ থেকে অজোর ধারায় পানি প্রবাহিত হতে থাকে। উটের চোখ থেকে যে পানি বের হতে থাকে তা খুবই মূল্যবান পানি, কেননা এই পানি অন্য পানি থেকে সম্পূর্ণ আলাদা। এই চোখের পানিকে তিরওয়াক বলা হয়। আর তিরওয়াক এমন এক মহা ওষুধ যা কিনা যে কোনো প্রাণীর বিষকে নষ্ট করার জন্য উপযোগী। মূল্যবান তিরওয়াক অনেক কষ্টে তৈরি করা সম্ভব এবং ব্যয়বহুল। সেই তিরওয়াকই হচ্ছে উটের সেই চোখের পানি, যা বিষক্রিয়া নষ্ট করার চিকিৎসায় কার্যকরী। এই চোখের পানিকে ছোট চামড়ার থলিতে সংরক্ষণ করে রাখা যায়। উটের পিপাসার এই রোগটিকে কুরআনে কারীমের জাহান্নামীদের শাস্তির সাথে তুলনা করে বয়ান করা হয়েছে, যার অর্থ কিছুটা এমন: অতঃপর তার উপর গরম পানি টকবক করতে থাকবে, আর পানকারী পিপাসায় উটের মতো সে পানি পান করবে। যেমন পবিত্র কুরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার 52, 53, 54 এবং 55 নম্বর আয়াতের মধ্যে এই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তাহলে চলুন সেই আয়াতগুলো ভালো করে আমরা জেনে নেই। যেমন পবিত্র কুরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে। ফামালিউনা মিনহাল বুতুন, অতঃপর তা দ্বারা ওদর পূর্ণ করবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি। ফাশারিবুনা শুরবাল হিম, পান করবে পিপাসিত উটের নেই। উট সাপের বিষে পানি পান করতে থাকে, আর জাহান্নামীরা টকবক করে সিদ্ধ হতে থাকা পানি পান করতে থাকবে। সে পানি এতই গরম যা তাদের মুখের সামনে আনার সাথে সাথে তাদের চেহারার কুস্ত গলে পড়বে, তবুও তারা এক শ্বাসে সে পানি পান করবে, আর তা তাদের পেটের সব আতুরি কেটে পিছনের রাস্তায় বের হয়ে যাবে। একবার ভেবে দেখুন, পিপাসিত উটের নেই তারা পানি পান করবে এক শ্বাসে। কুরআনের এই কথা বা এই তথ্য আগে কি আপনারা জানতেন? অনেকে হয়তো জানতেন না।
আর এই জন্যই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্বাসে পানি পান করতে নিষেধ করেছেন। তিনি ইরশাদ করেন, উটের মতো এক শ্বাসে পানি পান করিও না, বরং 3 শ্বাসে তা তোমরা পান করো। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই জন্য এক শ্বাসে পানি পান করতে নিষেধ করেছেন, কারণ ইহা দুজকবাসীদের আলামত। হে আল্লাহ, আমাদের সকলকে ক্ষমা করুন এবং কুরআন ও হাদিস সঠিকভাবে বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।